হ্যালো, ঘড়িতে এখন 4:18, 24 ডিসেম্বর। আমরা এখনও বালুরঘাটেই আছি, যাচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। প্রায় 8-9 ঘন্টার লং ড্রাইভ। আর মিনিট 10-15তে বেরিয়ে পড়বো। রাস্তায় যেতে যেতে পুরোটাই কভার করব, পৌঁছেও যা পাবো না পাবো পুরোটা দেখাবো। তো দেখা যাক কত দূর কী পৌঁছতে পারি, কখন কি হয় না হয়। টাটা টাটা করে আমরা বেরোচ্ছি। পুরো অন্ধকার রাস্তা। বাজলো কটা এখন? 40 বাজে, 4:40। আসি। ঘুম টুম ভাঙিয়ে সিট সবার। বেল্টটা লাগাও। হ্যাঁ, বেরোচ্ছি। আসি। 4:40 ডট, তাই তো? হ্যাঁ, 4:40। স্লো করে ফেলে না। উঠলাম আবার NH 512-তে, সেই একই রাস্তা বুনিয়াদপুর অবধি। পুরো অন্ধকার, যেমন ক্যামেরায় দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি তাই, পুরোটাই অন্ধকার। প্লাস গাড়ির আলোতে যতটা দেখা যাচ্ছে সেভাবেই চলছি। ম্যাপে দেখাচ্ছে এখন 9 ঘন্টা 25 মিনিট, 392 কিলোমিটার। ঠিক আছে, রিচ টাইম 2:14 দেখাচ্ছে। এবার বাকিটা রাস্তার ওপরে দেখা যাক। আমরা আবার একটা ব্রেকও নেব, কখন পৌঁছই ওটাই রাস্তার ওপরে, বলা যায় না কিছু। চলে এসেছি সেই প্রতিরামের বিখ্যাত গোলচক্কর। এখান থেকে আমরা লেফটেই যাব, ঠিক যেমন অন্যান্য দিন গেছি সেরকম। গঙ্গারামপুর মোড়, গঙ্গারামপুর থেকে আমরা স্ট্রেটই যাব। স্ট্রেট যাব বুনিয়াদপুর থেকে। দেখেছো? কালো জ্যাকেট পরে পুরো 5:40, 1 ঘন্টায় আমরা বুনিয়াদপুর পৌঁছলাম। স্লোয়ার দ্যান ইউজুয়াল। 15 মিনিট স্লোয়ার, তাই তো? ঠিক আছে। বাপরে বাপ, কি কুয়াশা মাইরি। আর তার মধ্যে আমাদের খতরোকে খিলাড়িরা রাস্তায় ভরপুর আর কি। টোটো নিয়ে কিছু লাইট নেই পেছনে, কিচ্ছু নেই। মানে সাডেন সারপ্রাইজ। হ্যাঁ, তারপরে গাড়ি দাঁড় করিয়ে রেখে মাল লোড করছে রাস্তার ধারে, কিচ্ছু দেখার নেই। এই হাই বিম দিলে তো এই অবস্থা, কিচ্ছু সামনে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই আরেক গল্প। তারপর ঠেলা ফেলা নিয়ে এদিক সেদিক থেকে বেরিয়ে চলে আসছি। বন্ধ করেছে। আবার কাজলের কাছাকাছি চলে এসেছি। আকাশটা অনেকটা সাদা হয়ে এসছে। 6:08, 6:09 কাজল ঢুকলাম আমরা। আর 1-1.5 কিলোমিটার হাইওয়ে নাকি? হ্যাঁ, হাইওয়ে।
জার্নির ফার্স্ট টোল আমাদের। সব করতে আসিস না কাকা, সকাল সকাল। কি করছে রে? ঠিক আছে, টোল নেওয়ার মতোই বাইপাসটা বানিয়েছে। টোল নেওয়ার রাস্তায় টোল নিচ্ছে কোনো এটা ছেঁড়া আপত্তি বাইপাস নেই। ছিল। না, ডালগোলাটাও ভালো। টাইমটা দেখো কতক্ষণ লাগলো রায়গঞ্জ ঢুকতে? 6:48। 6:48। হ্যাঁ, আচ্ছা, 6:39 থেকে 6:48। এটাও ভালো রাস্তা, এটা ওরকম 6 লেন টাইপের ফিল পাবে তুমি। হ্যাঁ, ভিজিবিলিটিটা একদমই কম রাস্তায়। ফগ হিটারটা বারবার অন করতে হচ্ছে আমাদের 4-5 সেকেন্ডের জন্য। এটা খুব কাজের একটা ফিচার, মানে গাড়িতে সব গাড়িতেই থাকে। 6:58 আমরা টুঙ্গি দিঘির ভেতরে ঢুকে গেছি। এটা কি বাইপাসটাই? এটা কি টুঙ্গি দিঘি? বাইপাস টুঙ্গি দিঘি বাইপাস এটা। আস্তে 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 কোথা থেকে কি চলে আসবে হয়ে যাচ্ছে না, যেমন সব রাউন্ড করতেই হচ্ছে। ডালখোলা 14, নিয়া 50, শিলিগুড়ি 144, আর 14 কিলোমিটারের সব মজা শেষ। বাট আজকের সকালটা একদম কুয়াশা ঘেরা, একদমই অন্যরকম সকাল। দারুণ সকালবেলা। হ্যাঁ মানে আমরা সত্যি না করলে এটা একটা জিনিস হ্যাঁ হ্যাঁ, আফসোস থেকে যেত। আফসোস থেকে যেত। মানে এই ট্রিপটা সত্যি তুমি যেরকম বলে ইনকমপ্লিট হচ্ছে, সেরকম হয়তো ইনকমপ্লিটই থেকে যেত। যে আমরা এটা করতে পারতাম কিন্তু করলাম না, হ্যাঁ খালি একটুখানি ল্যাব খেয়ে। সেই। ফোন করেছো? হ্যাঁ, এই আমরা পূর্ণিয়া মোড় পৌঁছতে চলেছি, সামনেই 7:14 অলমোস্ট 7:14 বাজে। 7:14। মানে কতক্ষণ লাগলো আমাদের? আমাদের- 2.5 ঘন্টা। হ্যাঁ, বাড়ি থেকে 2.5 ঘন্টা, বাইপাসে ওঠা থেকে তোমার 1 ঘন্টা 4 মিনিট মতো হয়েছে আর কি। এই পূর্ণিয়া মোড়ে এখান থেকে আমরা ডান দিক নিয়ে ডান দিক, ডান দিক। সামনে থেকে দেখলাম। এবার একটু পর থেকে রাস্তা আর খারাপ ভালো রাস্তা। পাবো না। আস্তে আস্তে রাস্তা খারাপের দিকে যাবে। শুরুতে একটু ঠিকঠাক থাকবে, তারপরে খারাপের দিকে যাবে। এটা আমরা করবো হলো NH 27। হ্যাঁ, NH 27। এটা NH 27। এটা সেই পোরবন্দর থেকে একদম শিলচর পর্যন্ত NH। ঠিক আছে। সামনে আরো বাজে রাস্তা আসতে চলবে। আচ্ছা, হ্যাঁ আমার মনে আছে লাস্ট টাইম জলপাইগুড়ি যখন গেছিলাম হ্যাঁ, এই রাস্তাটা খুবই বাজে ছিল, কিন্তু আবার টোল নেয়। আবার টোল নেয়, অদ্ভুত, হ্যাঁ। 100 টাকা টোল। অদ্ভুত। আচ্ছা, এবার আমি 60 করে দিই, 4 গিয়ারে চালাই, আর 60 এর উপরে চালানো যাবে। রাস্তা যেমনই হোক টোল নিতে ছাড়বে না। কি রাস্তা এটা, মানে এটা বাম্পারগুলো কি বাড়িয়েছে। রাস্তা? মানে টোল নেওয়ার রাস্তা এটা? জোরসে দাঁড়াও, হ্যাঁ, জোরসে যাচ্ছি। দেখছো क्या रास्ता बना के रखा है। ব্রেক নেওয়ার পর প্রায় 20 মিনিট হলো চলছি। এই এখন ঢুকলাম কিষানগঞ্জের মধ্যে। কিষানগঞ্জের ফ্লাইওভারটাও আমরা ফার্স্ট টাইম এবার উঠবো। দেখা যাক কেমন হয়। এই যে সামনে, রাস্তা খুবই এই যে বাজে। সামনে একটা।
আছে। বাহ, এ তো মানে এর উপর তো গাড়ি নিয়ে চলে যাবে। শুয়ে আছে রাস্তার ধারে। হ্যাঁ, আমি ভাবলাম যে ইয়েগুলো পড়ে রয়েছে মানে শুয়ে আছে রাস্তার ধারে মদ মাথা টদ খেয়ে। হ্যাঁ, মাথা। ভালোই করেছে, কারণ নিচটা বহুত মানে জঞ্জাল। Congested, হ্যাঁ, হ্যাঁ। কনজেস্টেড। পরে হয়েছে। ভালো আছে। কিশোরগঞ্জ ফ্লাইওভার এর আবার রাস্তাটা মোটামুটি একটু বেটার, পেছনে যেটা ছেড়ে এসেছি তার থেকে একটু বেটার হয়েছে। হ্যাঁ, একটু বেটার হয়েছে। একটু বেটার মানে বেশি না। একদম আর বেশি তারিফ করলেই আবার খারাপ হয়ে যাচ্ছে। সেই যেই বলছি একটু ভালো প্যাচ, তারপরেই একদম খুব বড় বড় পথল টাইপের আসছে। কোথা দিয়ে নেবো, কোথা দিয়ে নেবো। বাঁচানো খুব মুশকিল, এত বড় গর্ত হয়ে গেছে কোনোভাবেই। ইসলামপুর মোটামুটি 14 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর Yes. তো এখন 8:39 সকাল, আমরা ইসলামপুর বাইপাসে উঠে গেলাম। ব্যাস এবার থেকে ভাঙাচোরা রাস্তা কমে গেল। মানে NH-27টা NH-27 এটা ইসলামপুর বাইপাস। এই সাইডের NH-27টা একদমই ট্রাস্টওয়ার্দি না, মানে যখন তখন বড় বড় একদম গর্ত চলে আসছে। ভালো রাস্তা, হঠাৎ হ্যাঁ, করে হঠাৎ পুরো করে ভাঙা। মাঝখানে একটা পুরো ভাঙা, পুরো ভাঙা। আর এতটাই ভাঙা যে কোনো দিক দিয়েই নিয়ে সেভ করা যাবে না আর কি গাড়ি। এই আমরা মহানন্দা রিভারটা বেরোচ্ছি। মহানন্দা বেরোচ্ছি, নদীটা একদম খাড়ি, জল নেই কিছুতে। জায়গাটার নাম হলো বিধাননগর। বিধাননগরে খুব জঘন্য অবস্থা হয়ে গেছে রাস্তাটার না মানে দাও। একটা সাইড বন্ধ করে আর একটা যাও সাইড যাও যাও, বটতলা দেখেছো? চালু করেছে। লোকজন গাড়ি এরকম করে স্লো করে বের করছে। এবং সামনে আরো আছে। খারাপ অবস্থা। আমরা কিন্তু নর্থ বেঙ্গলে ঢুকে পড়েছি অলমোস্ট। নর্থ বেঙ্গল না, বলো শিলিগুড়ি। শিলিগুড়ি অলমোস্ট ঢুকে পড়েছি, কেননা এই চা বাগানগুলো আমাদের জানান দিচ্ছে যে পাহাড় পাহাড় একটা ফিলিংস যে সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লোকজন দাঁড়িয়ে গেছে ছবি টবি তুলতে। হ্যাঁ, ছবি তোলার জন্য লোকজন দাঁড়িয়েছে, আমরাও দাঁড়িয়ে আমরা এখানে দাঁড়াবো না, এরকম ধুলো মাখা জায়গায় চা বাগানে দাঁড়িয়ে লাভ নেই, কারণ যেখানে যাচ্ছি ওখানে অনেক সুন্দর চা বাগান আছে, আচ্ছা, রাস্তাতেই পড়বে। ঠিক আছে। তো আমরা ড্রাইভার দাদার ইনস্ট্রাকশন ফলো করব, যেখানে দাঁড় করাবে দাঁড়াবো, ছবি তুলবো, একটু এনজয় করবো, করতে করতে যাবো, এই কোনো চা তাড়া নেই। বাগানটা সুন্দর, গ্রিন আছে, একটু গ্রিনারি। সাইডে এরকম চা বাগান অলরেডি স্টার্ট হয়ে গেছে। পশ্চিম মাদাতি শিলিগুড়ি ঢোকার আগে লাস্ট টোল, লাস্ট। আর আমাদের আজকে থার্ড টোল। আছে আমাদের সার্ভিস। অফরোডিং এর আগেই মানে পাহাড়ে ওঠার আগেই অফরোডিং এর একটা ফিলিং ছিলাম। হাইওয়ের অবস্থা যে শুধু টিম চা বাগান পেয়ে শুধু তোমরা পাহাড়ের ফিল নেবে সেটা তো হয় না, রাস্তা দিয়েও আমরা অফরোডিং এর ফিলটা দেবো। হ্যাঁ, এই হলো অফরোডিং এর রাস্তা, কিছু না, একটা ওভারব্রিজ। বাট কেমন একটা ঘর, ও বুঝেছি এবার, স্কিট করে গেছে ইয়ের মধ্যে, ওই গ্র্যাভেল টাইপের না, স্কিট করে গেছে, ব্রেক করেছি যে জাস্ট কর স্কিডে। ম্যাপে এটা দেখাচ্ছে কমলা বাগান টি এস্টেট, বিশাল বড় জায়গা নিয়ে শুধু টি বাগান। খুব সুন্দর, খুব সুন্দর, আর রাস্তাটাও খুব সুন্দর এখানে। রাস্তাটাও খুব সুন্দর। সামনে হলো ফুলবাড়ি। ফুলবাড়ি বাইপাস ইন্টারসেকশনটা। হ্যাঁ, আর এই সাইডে হলো ফুলবাড়ি কমলা বাগান টি এস্টেট, খুব সুন্দর। এই সামনে ইন্টারসেকশন। সিনিক ভিউটাও খুব সুন্দর। ওয়েলকাম টু মহানন্দা ব্যাক।
জলপাইগুড়ি 42, গাজলডোবা 26 কিলোমিটার, আমবাড়ি 11। আমাদের গাজলডোবার উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ 26 কিলোমিটার গাজলডোবার উপর দিয়ে যেতে হবে। এই আমবাড়ি ক্যানাল রোডটাই আমরা 26 কিলোমিটার কন্টিনিউ করব। এইরকম সিঙ্গেল লেন রাস্তা। হ্যাঁ, গাজলডোবা রোড মানে ওই গাজলডোবা। আমবাড়ি ক্যানেল রোডটাই কন্টিনিউ হয়ে গাজলডোবা রোড হলো। আর ভিউটা মোটামুটি একই, লেফটে ওই সেম জঙ্গল, আর দেন ক্যানেলটা আছে, আর রাস্তাটাও একই, শুধু মাঝে মাঝে কয়েকটা বড় বড় স্পিড ব্রেকার আছে। আর আমরা এখন যেটা খুঁজছি, একটা খাওয়ার জায়গা খুঁজছি, মোটামুটি একটু ফ্রেশ হতে পারবো, ব্রেকফাস্ট করতে পারবো, এরকম একটা রেস্টুরেন্ট খুঁজছি। এই হোটেল ক্যানাল ভিউ, এখানে খাবে নাকি? হ্যাঁ খেতে পারি। হ্যাঁ, হ্যাঁ। রেস্টুরেন্ট লেখা আছে, রেস্টুরেন্ট লেখা আছে। যাত্রীটাও বলি না। 10:57 আমরা সেকেন্ড ব্রেকটা নিয়ে জার্নি শুরু করলাম। দাঁড়িয়েছিলাম, যেমন বললাম, দাঁড়িয়েছিলাম ওই হোটেল গাজলডোবা, সরি হোটেল ক্যানাল ভিউয়ের সাইডে। খাবার ব্রেড অমলেটটা তো বাজেই ছিল, বাট স্যান্ডউইচটা বেটার ছিল। স্যান্ডউইচটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, যার জন্য আমরা আবার সেকেন্ড টাইম অর্ডার করলাম, আর সেটা দিতে ততটাই দেরি করলো। তো আমাদের মোটামুটি হাফ অ্যান আওয়ারের ব্রেকটা স্ট্রেচ হয়ে 1 ঘন্টা হয়ে গেল। অনেকটা টাইম আমরা এখানে লুজ করলাম। এই গাজলডোবা রোড যেটা, রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে হঠাৎ করে এই রাইট সাইডে এই ফরেস্টটা পাওয়া যাতে, মানে এতক্ষণ শুধু লেফট সাইডে দেখছিলাম, রাইট সাইডেও ফরেস্টটা আসাতে রাস্তার বাঁ দিকে জলটাও ক্যানেলে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে রাস্তার ভিউটাই চেঞ্জ হয়ে গেল, একটু অন্যরকম হয়ে গেল ব্যাপারটা। বেশ একটা, মানে বেশ একটা ঘুরতে যাচ্ছি ফিল চলে এসছে এবার। এতক্ষণ যেটা মনে হচ্ছিল যে টাউনশিপেই আছি, এবার মনে হচ্ছে যে একটু আউটস্কার্টে আমরা এসছি। এটা গাজলডোবা ভিউ পয়েন্ট। ওপরে ভিউ পয়েন্টটা ওপরে হবে। Okay. সোজা সোজা। গাজলডোবা ভিউ পয়েন্ট যাচ্ছি যখন, ওপর দিয়ে একটু দেখেই যাই, ওটাই প্ল্যান হলো। তিস্তা ব্যারেজ। লেখা তো আছে, একটা ভিউ পয়েন্ট আছে, দেখা যাচ্ছে। এদিকে এই ব্রিজটা, আর এদিকে ব্যারেজটা। হ্যাঁ, মানে আমরা বোকামি করেছি, ওখানে গাড়িটা রেখে এসছি, আর চাইলে গাড়িটা নিয়ে আসা যায় এখানে। আমরা গাড়িটা ওপাশে রেখে হাঁটতে হাঁটতে এলাম, যে মেবি কিছু ভিউ থাক সেরকম। তো এই হলো ভিউ পয়েন্ট, পুরো তিস্তার শুরুয়াত। তো কেমন লাগছে ভিউ পয়েন্ট? ঠিক আছে, ওকে ওকে। আরও ওদিকটা যাওয়া যায়, বাট আমরা আর যাবো না। আর কি কি করবে? হ্যাঁ, একই ভিউ মনে হচ্ছে। দেখছো আর কি? সেটাই। আমরাও ব্যারেজটা দেখা যাচ্ছে, ব্রিজের তো ব্যারেজটাও দেখতে পাবো। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ, ওদলাবাড়ি, আমরা ওদলাবাড়ির দিকে যাব, মানে এখান থেকে ব্যারেজটা পেরিয়ে জাস্ট আমরা মা দিকটা নিয়ে নেব। ব্যারেজটা পেরিয়ে আমরা মা দিক নিলাম। এখানে দেখাচ্ছে ধনশিগড়ি 6.5। ওদলাবাড়ির দিকে যাচ্ছি আমরা মা দিকটা নিয়ে। ওদলাবাড়ি, গরুবাথা, হাতিপাড়া পার হয় গো, এলিফ্যান্ট ক্রসিং। হাতি দেখলে চুপতে হবে গোলটাকে। হাতি স্টার্ট অফ করে বসে থাকতে হবে। আর পালাতে হবে, রিভার্স
ওদলাবাড়ি রাস্তাটাই মেন হচ্ছে হ্যাঁ রাস্তাটা মানে দুদিকে ঘুরে গেছে। বেঁকে গেছে, সেটা আমরা ওদলাবাড়ির দিকটায় নেবো, ক্রান্তির দিকে না নিয়ে ওদলাবাড়ির দিকে নিয়ে নেবো। এখান থেকে লেফট নিয়ে নেবো। ইয়েস, হ্যাঁ এই সামনের মোটা থেকে রাইট সাইড টুয়ার্ডস মালবাজার সিগন্যাল আছে। NH-17 পড়লাম ওদলাবাড়ি থেকে। বেসিক্যালি ওদলাবাড়ি থেকে আমরা ওদলাবাড়ি রোডটা থেকে ডান দিক নিলাম, নিয়ে এটা আমরা NH-17 পড়লাম। কতটা হবে এটা? এটা কন্টিনিউ 3.7 হ্যাঁ 3.7 তো কন্টিনিউ দেখাচ্ছে। তারপর আবার অন্য একটা NH পড়বো। বুঝতে পেরেছি, এটা দামদিম মোড় থেকে আচ্ছা এটা বোধহয় অন্য NH নেবে। এই যে গরুবাথান 13 কিলোমিটার, আমরা এইদিকে যাবো, বাঁ দিকে যাবো এখান থেকে। এখান থেকে তো এখান থেকে বাঁ দিক যাবো। এই থেকে হয়ে গেল এখনো পাহাড় আসে, গরুবাদানটা পাহাড় হলে তারপরে গরুবাথানটা পার হলে তারপর পাহাড়। ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে জানি না, বাট আমরা কিন্তু অলরেডি পাহাড় দেখতে পেয়ে গেছি। চা বাগান তো দেখছি অনেকক্ষণ থেকে, পাহাড়ও দেখা শুরু করে দিয়েছি। হ্যাঁ বাঁ দিকটাতে দেখো। হ্যাঁ বাদিকটায়, বাট ক্যামেরায় হয়তো ক্যাপচার হচ্ছে না অত ভালো করে, কেননা চোখেই অত আবছা আসছে, তো ক্যামেরাটায় ভালো ক্যাপচার হবে। অনেক খারাপ হয়ে গেছে গো এতে। আমরা লাস্ট টাইম যখন অগস্টে এসেছিলাম বেশ ভালো ছিল রাস্তা, এখন রাস্তার কন্ডিশনটা বেশ খারাপ। আর বেশ খারাপ। এবছর যা বৃষ্টি হয়েছে মানে সত্যি পুরো ধুয়ে গেছে রাস্তা। অনেক ভালো ছিল রাস্তা, অনেক বেটার। আমরা সেবারে তো গাড়ি নিয়েই আসা হয়েছিল, অনেক ভালো ছিল রাস্তাঘাট। ঠিকঠাক আছে, সোফার সোফার টোটো। So far so good. অনেকক্ষণ পরে পড়তে যেতে পারলাম। দাঁড়াবে, ছবি তুলবে? না, সেবার আমরা দাঁড়াই। I love Ambio, এর থেকে বেশি ভালো সিনিক জিনিস পেয়ে যাবো অন দ্য ওয়েতে। ডিস্টেন্স রেখে চলো। সম্ভবজল আমাকে ছেড়ে চলে গেল। শম্ভুভুজের সেই তারা, শম্ভুভুজের হর্ন দিয়ে সম্ভবজল ইউটিউব চ্যানেল, ওর ইউটিউব চ্যানেল আছে। এর পেছন পেছন যায় ধীরে ধীরে, সম্ভবজল ছেড়ে পারা যাবে না। শম্ভুভুজের এখানের একদম জন্ম থেকে বড় হওয়া মাল। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল আচ্ছা। পার্ক। হাওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক স্টার্ট। এখান থেকে লাভা 3 কিলোমিটার, 4 কিলোমিটার, বাট 3 কিলোমিটারে আমরা একটা রাইট টার্ন নিয়ে নেবো। নিয়ে নেওড়া ভ্যালির ভিতরে ঢুকবো। ভেতরে। 100 এই শম্ভুভুজের আরে মধ্যে হিসু চেপে গেছে রে। সম্ভবজল শম্ভুভুজের ইস্যু চেপে গেছে সত্যি। এত জোরে জোরে এত জোরে জোরে চালিয়েও সম্ভবজল আর আমার আগে পৌঁছাতে পারলো না। ধরে ফেলবে। মানে পাহাড়ের রাস্তাতে অঙ্কে কেউ ওভারটেক করতে পারেনি তো। সম্ভবজল শম্ভুভুজের ছাড়
বিজল আবার ধরে ফেলবো তোমাকে যদি একই রাস্তায়, ও হিসু করতে করতে আমি ঢুকে যাবো ডান দিকে। যদি ও ডান দিকে ঢুকে। না, ওখানে ওভারটেক হয় না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই রাস্তা। যদি না এসে হর্ন ফর্ন দিয়ে বিরক্ত করে। ওই রাস্তায় overtake হবে না। সুন্দর পাইন ফরেস্ট। রাইট টার্ন সামনেই এইটা। তো আমরা লাভা অবধি যাবো না, লাভার 1 কিলোমিটার আগেই এই সামনেই আমরা রাইট টার্নটা নিয়ে নেবো। 30 মিটার্সে এই রাইট টার্ন ফার্স্ট গিয়ার দিয়ে আমাকে নিতে হবে। পুরো অফ রোডিং এখান থেকে, পাহাড় প্লাস অফ রোডিং। এটাই হচ্ছে মজার জায়গা। তুলে সব থাকো। দেখি চল। ডান। ধরো, এটা কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে এই এই পার্কের পাস, নেওড়া ভ্যালি পার্কের পাস। নারাভালি পার্কের পাস পেয়ে গেছি আমরা। এটা কত টাকা কাটলাম? হ্যাঁ কত টাকা নিল এটা? 200 টাকা 200। বেড়ে গেছে। ওকে। আমাদের নারাভালি চলার দ্বারা পুরোটাই অফ রোডিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টাইমটা দেখো তো। টাইম 1:15। মানে গুগল বলছে 49 মিনিটস লাগবে ফর 11 কিলোমিটার। ওকে, গুগল বাবা বলছে রাস্তাটা একদমই ভালো না, যেটা আমরা অলরেডি জানতাম। সিটি মোড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিছুই চাপের না, চলো। হ্যাঁ, কি বলছিলি? লোকজন বেশি ভয় দেখায়। আরে কিছু না। রাস্তাটা তো সুন্দর। এই যে আমি অ্যাক্সিলারেট করছি না, আর আমি এটাও আস্তে আস্তে চালাচ্ছে, বুঝতে পারছি। সিনিক বিউটি 100, রোড কন্ডিশন একদম 10 আউট অফ 100। আর একটু ডেঞ্জারাস আছে, সরু আছে রাস্তাটা। রাস্তাটা সরু। একটু ডান দিকে এসে চলো। ঠিক আছে। আর এদিকে তো কিছু জায়গা নেই কিছু। ড্রাইভার এদেরকে ফলো করবে ভালো। আর হোক বা না হোক, ও কি করছে দেখে তো সেই বেসিসে আমি টাইম পাবো না প্রেডিক্ট করার, ব্রেক করার। দেখো অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাচ্ছে, কারণ কি বলতো, ফার্স্ট গিয়ারে একটা স্পিডটা বেশি, মানে অ্যাক্সিলারেটর না দিলে একটা পার্টিকুলার এর থেকে বাড়তে পারবে না। এটাকেই বলে ইঞ্জিন ব্রেকিং। তাহলে কি হয়, ব্রেক অনেক সময় কি হয়, পাহাড়ে নামার সময় ওভারহিট হয়ে যায়। ব্রেক করছো তুমি, করতে করতে ওভারহিট হয়ে যায়, ব্রেক কাজ করে না। সেই জন্য বলে ইঞ্জিন ব্রেকিং বেশি ইউজ করো, ব্রেকটা কত পারো কম ইউজ করো। এই জন্যই টাইম লাগবে, এটা আর কিছু না। আমাদের গাড়ি লেগে না যায়। কিচ্ছু হবে না, কিছু গাড়ি গাড়ি বের করে দেবো, তো কিচ্ছু চাপ নিতে হবে না। কে একটা বলছিল ওয়াটার ক্রসিং, এটা লাদাখের মতো। আস্তে 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 সরে যায়, একদম আস্তে আস্তে। এরকম বড় জায়গা ছাড়া তুমি ইয়ে করতে পারবে না, দুটো গাড়ি প্যারালালি একটু যেতে মুশকিল, পারবে না। দাঁড়িয়ে গেছিল। হ্যাঁ তোমার ছোট গাড়ি, তুমি একটু সাবধানে যেও, লেগে টেগে যাবে গাড়িতে। আমি বলছি ঠিক আছে। কে? আমার পাশ ওই মহিলাটা যে ছিল, আচ্ছা। সেই বলেছে যে একটু ছোট গাড়ি তোমার, তো তুমি একটু সাবধানে যেও, লেগে টেগে যাবে। আমি বললাম ঠিক আছে। অলরেডি আমরা 1 কিলোমিটার চলে এসেছি এবার।
এখানে একটু বড় জায়গা, ওখানে দাঁড়াতে হবে, গাড়িগুলোকে পাস করতে দিয়ে দেন উই ক্যান মুভ। হ্যাঁ তো ঠিকই আছে, আবার কি চাই। আর আমাদের ম্যাপে দেখাচ্ছে 5 কিলোমিটার 20 মিনিট। আমাদের একটা পেছনে নাকি কে জানে, দেখা যায় ওইদিকে রাস্তা প্রপার আছে, মানে কোলাকামে ঢুকে গেলে কোলাকামের 900 মিটার আগে থেকে নাকি প্রপার রাস্তা। নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প, রাইট সাইডে হলো জঙ্গল ক্যাম্প। চলে বেটার, আগেরটা থেকে একটু হলেও বেটার, বাট জানি না এটা কতটা কন্টিনিউ হবে বোঝা যাচ্ছে না। এটা আমরা পৌঁছে গেছি কোলাঘাট। ওয়াও, দিস ইজ নাইস। ওয়াও, এটাই কোলাঘাট অ্যাকচুয়ালি, বাট আমাদেরটা এখান থেকে আরও 3.4 কিলোমিটার আমাদের রিসর্টটা। নিচে নেমে যাচ্ছি তো আমরা তাহলে। তাই তো দেখছি। অ্যাটলিস্ট ছবিতে তাই লাগছিল, হিমালয়া নোডিসি। এই এখানটায় হতো, এখানে এটা হতো তাহলে আগে হয়ে যেত। এটাই নিলে বোধহয় ভালো হতো। ভিউটাও তো খারাপ না, একই, সকালে কুয়াশাই থাকবে, কেউ ওরকম থাকবে। আর 3 কিলোমিটার মানে 1-1.5 কিলোমিটার মধ্যে হয়, দ্যাট ইজ 3 কিলোমিটার মানে অনেকটাই পাহাড়ি রাস্তা। এটা নতুন তৈরি হয়েছে, ওডিসিটা একটু বেশি সময় ধরে আছে। ইকোফেস্তা 10-12 মিনিট মানে 3 কিলোমিটার 12 মিনিট মানে এইরকমই রাস্তা, ঠিকঠাকই রাস্তা। সেকেন্ড ইয়ারে দিয়ে ছেড়ে দিয়েছি। যা 30ও স্পিড উঠছে না। রাস্তাগুলো তো চাপ নেই কোনো, ওখানেও চাপ হবে না, ও গাড়ি উঠে যাবে। জাস্ট আমরা পৌঁছলাম, 8 ঘন্টা 1 মিনিটের ড্রাইভ টাইম, 54 কিলোমিটার পার আওয়ারের স্পিড আর 16 kmpl মাইলেজ।